নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। উপস্থিত আমার সম্মানিত দিনী ভাইয়েরা এবং এই মুহূর্তে যারা পর্দার আড়াল থেকে এই ভিডিওটি দেখছেন, তাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। তাদের সবাইকে আহ্বান করছি আজকের আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো লাইলাতুল মিরাজ। লাইলাতুল মিরাজ সম্বন্ধে আলোচনা করতে গেলে একটু সময় নিয়ে কিছু কথা বলতে হয়। আমি আমার সাধ্যমতো অত্যন্ত সংক্ষেপে লাইলাতুল মিরাজের উপরে কিছু আলোকপাত করতে চাই। এখন আমাদের প্রথমে বুঝতে হবে মিরাজ কি। আরবি ভাষায় উরজ ধাতু থেকে মেরাজ সৃষ্টি হয়েছে। উরজ হইল ভার্ব, মেরাজ হইল নাউন। যেমন ইংরেজি ভাষায় ইনফর্ম ভার্ব, ইনফরমেশন নাউন। গিভ ভার্ব, নাউন হইল গিফট। প্রেজেন্ট ভার্ব, প্রেজেন্টেশন নাউন। ওই রকম মেরাজ হইল নাউন। মেরাজ আমরা কাকে বলি? 26শে রজব পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক যে ঘটনা, 26শে রজব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদুল হারাম থেকে আরশে আজিম পর্যন্ত যে ভ্রমণ করেছিলেন তাকে আমরা মেরাজ বলি। মেরাজের আরবি অর্থ হলো সিঁড়ি, আর ফার্সি ভাষায় এর অর্থ হলো ঊর্ধ্বগমন। এখন মেরাজ আশ্চর্যজনক ঘটনা কেন? মেরাজ মানে কি? আরশে আজিম থেকে 7 আসমান পেরিয়ে আমরা আরশে আজিম না, মসজিদুল হারাম থেকে 7 আসমান পেরিয়ে, দুনিয়া সীমানা পেরিয়ে, সৌরজগৎ পেরিয়ে, 7 আসমান পেরিয়ে আরশে আজিম পর্যন্ত পৌঁছানো, এই ভ্রমণটা, এটাকে বলা হয় মেরাজ। এখন আশ্চর্যজনক ঘটনা কেন? কোরআন কি বলে আমরা একটু দেখি। 7 আসমান সম্বন্ধে কোরআন কি বলে? সূরা মুলুক আয়াত 3 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকি রহমান মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। যিনি স্তরে স্তরে সাজানো সপ্ত আকাশ সৃষ্টি করেছেন, আল্লাহর সৃষ্টিতে তুমি কোনো খুঁত দেখতে পাবে না। তুমি বারবার তাকিয়ে দেখো কোনো খুঁত দেখতে পাও কিনা। ঠিক এর পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন 4 নম্বর আয়াতে, সুম্মার যে ইল বাসারা কাররা তাই নেইয়ান কালে বিলাইকাল বাসারু খাসিয়া আহু হাসির। আবার তুমি তাকিয়ে দেখো, কোনো খুঁত দেখতে পাবে না, বরং ব্যর্থ ক্লান্ত হয়ে তোমার দৃষ্টি ফিরে আসবে। কি আশ্চর্য ব্যাপার! আসমান। সূরা নূহের 71 নম্বর আল্লাহ তাআলা আবার বলছেন, আলাম তারাও কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা। আলাম তারাও কাইফা, তোমরা কি লক্ষ্য করো না আল্লাহ কিভাবে সপ্তাকাশ 7টা আকাশ সৃষ্টি করেছেন? তোমরা কি লক্ষ্য করো না? আমরা একটু যদি খেয়াল করলে বুঝতে পারবো, সূরা ফিলের প্রথম দিয়ে আল্লাহ বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিল ফিল। তোমার রব হোসিয়ারের সাথে কি ব্যবহার করেছেন তুমি কি দেখোনি? তুমি বলছেন, সেখানে নবীকে বলছেন তুমি, এখানে এই সিঙ্গুলার না, তুমি বলছেন। তখন নবী প্রফেসর যখন চিন্তা করলেন যে সামবডি মাস্ট হ্যাভ সিন ইট, কেউ না কেউ দেখেছে এটা। কিন্তু এখানে যেটা বলতেছে আলাম তারাও কাইফা, তোমরা কি লক্ষ্য করনি? তোমার এটা প্লুরাল নাম্বারে সমস্ত মানব জাতিকে বলছে, তোমরা কি লক্ষ্য করনি আল্লাহ কিভাবে সপ্তাকার সৃষ্টি করেছেন? আশ্চর্যজনক ব্যাপার। মানে তোমরা কি গবেষণা করে দেখো না এটা? এরপর আয়াতে বলছে ওয়াজাল আল কামারা ফি হিন্না নূরা ওয়াজাল আল শামসা সিরাজা, এবং সেখানে তিনি চন্দ্রকে স্থাপন করেছেন আলোকরূপে এবং সূর্যকে স্থাপন করেছেন প্রদীপরূপে। অর্থাৎ চন্দ্রের নিজস্ব আলো নাই, সূর্যের নিজস্ব আলো আছে। দেখেন সূরা ইউনূসের 5 নম্বর আয়াতে আল্লাহ আবার বলতেছেন, হুয়াল্লাযী জাআলা শামসা দিয়াআন ওয়াল কামারা নূরা। আল্লাহ সূর্যকে প্রদীপ রূপে এবং চন্দ্রকে জ্যোতির্ময় করে সৃষ্টি করেছেন। এই যে আমরা এই জিনিসগুলো বললাম, সপ্ত আকাশের মোটামুটি পরিচয় পেলাম। কি পেলাম? সপ্ত আকাশ থেকে আপনারা সবাই জানেন, যারা বিজ্ঞানের ছাত্র তারা ভালো করে বুঝতে পারবেন, সপ্তাকাশ মানে এক আসমান থেকে এক আসমানের দূরত্ব হাজার হাজার কোটি মাইল। তার মানে এই যে
1,86,000 মাইল প্রতি সেকেন্ডে যদি আলোর গতি হয়, তাহলে এক বছরে যতটুকু যায় তাকে বলে আলোকবর্ষ। এরকম হাজার হাজার কোটি কোটি আলোকবর্ষ এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব। সেই আসমান পর্যন্ত আমরা এখনো ছুতে পারিনি, যেতে পারিনি। আমরা আছি কোথায়? সৌরজগতে। সূর্য কেন্দ্র করে যে জগৎ, সেখানে সৌরজগৎ। সে সম্বন্ধে আমি কিছুক্ষণ আগে বললাম যে আমি চন্দ্রকে স্থাপন করেছি আলো রূপে, সূর্যকে স্থাপন করছি প্রদীপ রূপে। ওই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হইল 9,30,00,000 মাইল। সূর্যের আলো পৌঁছতে এখানে লাগে 8 মিনিট। এবারে বুঝতে পারেন ওই জায়গাটাতে আরশে আজিম থেকে আরশে আজিম পর্যন্ত পৌঁছানো মসজিদুল হারাম থেকে, এটা কত বড় আশ্চর্যের ব্যাপার, কত বড় ঘটনা। তো সেখান থেকে আমরা কিছুটা আশ করতে পারি যে মেরাজ পৃথিবীতে সৃষ্টির সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা। এবং উনি এই ঘটনা কথা নিজেই আশ্চর্য এই কথাটা বলে সুবহানাল্লাহ যে আসরা বিহাদি আমি বলবো পরবর্তী পর্যায়ে আসছি। এখন আমরা আসি মেরাজকে আমি দুই ভাগে ভাগ করতে চাই। মেরাজ 26 রজব শেষ রাতে মসজিদুল হারাম থেকে আরশে আজিম পর্যন্ত যে ভ্রমণ, তাকে আমরা মেরাজ বলি। এই মেরাজে কিন্তু দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো যে কি ইসরা, আর একটা হলো যে মেরাজ। ইসরা শব্দের অর্থ হইল রাত্রিকালীন ভ্রমণ সমতল জায়গায়। মেরাজ মানে হইল ঊর্ধ্বগমন। এখন মেরাজে দুই পর্ব কেন? মেরাজের প্রথম মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, জেরুজালেমের এই যে পূর্ব জেরুজালেমের মসজিদুল আকসা পর্যন্ত, পশ্চিম জেরুজালেম মসজিদুল আকসা পর্যন্ত যে ভ্রমণ রাত্রিকালে, সেটা হইল ইসরা। আবার ওখান থেকে মসজিদুল আকসা থেকে একটা সিঁড়ি আসলো, ওখান থেকে উনি চলে গেলেন উপরে উঠতে উঠতে আরশে আজিম পর্যন্ত। এই দুই ভাগে মিলিয়ে আমরা বলি দুই রকমের ভ্রমণ। একটা হলো সমতল ভূমিতে, একটা হইল ঊর্ধ্বগমন। এই দুই ভ্রমণকে মিলিয়ে আমরা বলি মেরাজ। বাট হোয়াই? একটা কিন্তু ইসরা, একটা কিন্তু মেরাজ। একটা এক্সাম্পল দিলে আমরা এখানে বুঝতে পারবো। কীরকম এক্সাম্পল? এই যে ইসরা শব্দের কথা আসছে আপনার কোরআন শরীফে আসছে, আবার হাদিস শরীফে মেরাজের কথা আসছে। কোরআন শরীফও ইনডাইরেক্টলি আসছে, যেমন সূরা নজমের 1 থেকে 11 নম্বর আয়াতে মেরাজের কথা আসছে। যেমন ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতুল মুনতাহা, সে তাকে আরেকবার দেখেছিল সিদরাতুল মুনতাহার কাছে। এটা হইল যে কি মেরাজের কথা। তার মানে মেরাজের কথা কোরআন শরীফে এসছে। অনেকে আমরা ভুল করে বসে থাকি যে কোরআন শরীফে মেরাজের কথা আসে নাই। মেরাজের কথা কোরআন শরীফে আসছে। 13 নম্বর আয়াতে বলতেছে ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, তাকে আমি 14 নম্বর আয়াতে বলেছেন নাজলাতুন উখরা, সে তাকে আরেকবার দেখেছিল সিদরাতুল মুনতাহার কাছে। যাই হোক, এখন এই দুই ভ্রমণটা মিলিয়ে আমরা বলি এটাকে মেরাজ। কেন বলি? একটা এক্সাম্পল দিলে বোঝা যাবে। কেউ যদি ঢাকা এয়ারপোর্ট থেকে জেদ্দা এয়ারপোর্টে যায়, ভ্রমণ করে, উড়োজাহাজে করে, তাকে যদি জিজ্ঞেস করা হয়, সে হয়তো বললো যে আমার জাহাজটা সকাল 6:30টায় ছেড়েছে এবং 1:30টায় আমরা জেদ্দা এয়ারপোর্টে পৌঁছেছি। আমি আকাশ ভ্রমণ করে, গমন করে সেখানে পৌঁছেছি। কিন্তু কথাটা কি পুরোপুরি সত্য? এই ঊর্ধ্বগমনের আগে কিন্তু 9 থেকে 10-15 মাইল রানওয়েতে কিন্তু প্লেন মুভ করে, তারপর উপরে উঠে। অর্থাৎ রানওয়েতে মুভ না করলে প্লেন উঠতে পারে না। তার মানে ইচ্ছাটা হইল, ইচ্ছা যদি না হতো তাহলে মেরাজ হয় না। ইচ্ছা হইল প্রিপারেশন ফর মেরাজ। এই ফ্লাইটের জন্য উপযুক্ততা অর্জন করার জন্য যে ভ্রমণ, সেটা হলো যে কি রানওয়েতে যে ভ্রমণ প্লেনের, ঠিক এইরকম ঊর্ধ্বগমনের জন্য যে প্রিপারেশন, সেটা হলো যে কি ইসরা। কাজে ইসরা ছাড়া মেরাজ সম্ভব হতো না। কিন্তু দুইটাকে মিলিয়ে আমরা মেরাজ বলি, কারণ ভ্রমণটা লম্বা ভ্রমণটা হলো মেরাজ, ঊর্ধ্বগমন। ওইটা হলো যে কি প্রিপারেশন। তো আমরা বলতে যে ঊর্ধ্বগমন করেছি, মেরাজ করেছি, মানে ঊর্ধ্বগমন করেছি। আসলে কিন্তু ঊর্ধ্বগমনের আগে একটু আমরা সমতল ভূমিতে আমরা ভ্রমণ করেছি। এই জন্য আমি এটাকে দুই ভাগে ভাগ করলাম। একটা হলো ইসরা, একটা হলো মেরাজ। এখন আসি এই মেরাজের উদ্দেশ্য কী ছিল। আল্লাহ রসুলকে আল্লাহ নিয়ে গেলেন আরশে আজিম পর্যন্ত, যেখানে আল্লাহ অবস্থান করেন। এখানের উদ্দেশ্য কী ছিল? একটা কথা আমি এখানে না বললেই নয়, একটা নজরুল যে এই মেরাজের উদ্দেশ্য বলার আগে তখনকার আরবের মক্কার সামাজিক অবস্থা বা রসুল সাল্লামের মনের অবস্থা, সামাজিক প্রেক্ষাপট একটু বর্ণনা করা দরকার।
আপনারা সবাই জানেন উনার এই নবুয়ত পাওয়ার এই নবম বর্ষে মেয়ারাজ সংগঠিত হয়, 9 বছর 9.5 বছর পরে মেয়ারাজ সংগঠিত হয়। তখন ওনার মনের অবস্থা, উনার যে প্রিয়তমা, যে সহধর্মিণী খাদিজা রাদিয়াল্লাহু আনহা তখন জীবিত নেই, যার কাছে উনি চিরঋণী ছিলেন। উনি বলতেন যে সবসাইতে আমি দুনিয়াতে একজনের কাছে ঋণী, সেটা হইল আপনার খাদিজা রহমতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু আনহা। আর উনার চাচা, যিনি ব্যক্তি মোহাম্মদকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, উনাকে দুঃসময় উনাকে সাহায্য করেছেন, দুঃসময় উনার সাথে সাথে ভ্রমণ করেছেন, দুঃসময় ওনাকে খাওয়াইছেন, পরিয়েছেন, ইমান আনেন নাই। আলী রাদিয়াল্লাহু আনহুর বাবা, উনার চাচা আবু তালেব, উনিও ইন্তেকাল করেছেন। মনের অবস্থা উনার খুবই খারাপ। উনাকে সান্ত্বনা দেওয়ার মতো কাফেরদের অত্যাচারে তখন এত জর্জরিত হয়ে যে আমুল হুজুন, যে দুঃখ দুর্দশার বছর ওনাকে অভিহিত করেছেন। এই বছর উনাকে আল্লাহ সিদ্ধান্ত নিলেন যে উনাকে এই পৃথিবী থেকে একবারে আশ্বাদে মঞ্জুতে নিয়ে যাবেন। কেন নিয়ে যাবেন? উনাকে সর্বোচ্চ সান্ত্বনা, প্রশান্তি, সর্বোচ্চ সম্মান, উপহার এবং তাহার সৃষ্টির সর্বশ্রেষ্ঠ বান্দাকে মালাকুতি এবং আসমানি জগৎ এবং বস্তু জগতের সর্বোচ্চ জ্ঞান অর্জনের জন্য। এখানে একটা কথা বলে রাখা বাঞ্ছনীয় যে প্রত্যেক নবী এবং রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি জগতের, মালাকুতি জগতের কিছু না কিছু জ্ঞান দিয়েছে, কিন্তু আল্লাহ রসুলকে বা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বোচ্চ জ্ঞান দান করেছেন উনি। এই জন্য উনাকে সর্বোচ্চ সম্মান, আবার আমি বলি, লেট মি রিপিট, উনাকে কেন ভ্রমণটা করিয়েছেন? সর্বোচ্চ সম্মান, সান্ত্বনা, প্রশান্তি, উপদেশ, উপহার, বস্তু এবং মালাকুতি জগতের সর্বোচ্চ জ্ঞান অর্জনের জন্য উনাকে একটা ভ্রমণের আয়োজন করেছেন, মহাভ্রমণ, যাকে আমরা বলি মেয়েরাজ। এখন আমরা আসি, এই ভ্রমণটা দৈহিক ছিল না আত্মিক ছিল? মেয়েরাজের এই ভ্রমণটা দৈহিক না আত্মিক, এই নিয়ে অনেকে অনেক রকমের প্রশ্ন করেন। ইসরা এবং মেয়েরাজ এই সফরটা শুধুমাত্র আত্মিক ছিল না, এটা দৈহিকই ছিল। কারণ অনেক মুতাওয়াত্তির হাদিস থেকে এটা প্রমাণ পাওয়া যায়। এটা যদি নেহায়েত আত্মিক হইতো, তাহলে উনি যখন ভ্রমণ শেষ করে যখন উম্মে হানির ঘরে আসলেন, তখন বললেন যে আপনি এই কথাটা কাউকে বলবেন না, আপনি সশরীরে গিয়েছেন, তাহলে কাফেররা আপনাকে মেরে ফেলবে। যদি এটা আত্মিক হতো, স্বপ্নে হতো, তাহলে এটার মধ্যে কোনো প্রতিবাদ করতো না কেউ, সবাই মেনে নিত এটা। আর একটা কথা এখানে পরিষ্কার বলা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ নিজে এখানে সুবহানাল্লাযী আশ্চর্যজনক ঘটনা হিসেবে বলতেছেন। পবিত্র মহিমাময় তিনি তার বান্দাকে কিছু নিদর্শন দেখার জন্য রাত্রিকালে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করেছিলেন রাত্রির কিয়দংশে। এটার বঙ্গানুবাদ হইল মোটামুটি এটা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। তিনি সর্বশ্রোতার সর্বদ্রষ্টা। তাহলে এই দাঁড়াইল যে রাত্রির কিয়দাংশে লাইলা মিলাল মসজিদিল হারামে, লাইলুল মানে রাত্রি আর লাইলা মানে রাত্রির কিয়দাংশ। এখানে এইভাবে বলা যায় যে এখানে এই যে হাদিস শরীফে আসছে যে ওই যে ওজুর পানিটা যদি সেখানে রেখে গিয়েছিলেন, আসা দেখা যায় কি ওজুর পানি তখনও গরম রয়ে গেছে, নাড়াচাড়া করতেছে, এরকম আর কি কিয়দাংশ আকারে। কিন্তু প্রশ্ন হইল যে এই মেয়েরাজে গিয়েছে কিন্তু 27 বছর, কিন্তু সময় নষ্ট হয়েছে অল্প, পৃথিবীর থেকে সময় নষ্ট হয়েছে রাত্রির কিয়দাংশে ভ্রমণ করিয়েছিলেন। এই মেয়েরাজ শুধু যে নিছক আত্মিক ছিল না, এটা ছিল, তার প্রমাণ হইল সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, তিনি তার বান্দাকে, বান্দা কাকে বলে? দেহ এবং আত্মা দুইটা মিলিয়ে বান্দা বলা হয়। যদি ইফ সামবডি ডাইস, তখন সে কিন্তু আর বান্দা থাকে না, সে আল্লাহর বন্দেগী করে তখন উপযুক্ত হারিয়ে ফেলে। শুধু রুটা আছে, সে কিন্তু বন্দা থাকে না। রূহ এবং দেহ দুটো মিলিয়ে আপনার বন্দা হয়। এই সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি আমার বান্দাকে এনেছি, তার মানে সশরীরে উনি গিয়েছিলেন, এটা প্রমাণিত হয়। আর এখানে আমি বুখারী শরীফের 2টা হাদিস বর্ণনা করছি, যেখানে পরিষ্কার আল্লাহ রাসূল ঘোষণা করেছেন যে এটা দৈহিক ছিল শারীরিকভাবে।
ইবনে আব্বাস থেকে বর্ণিত একটা হাদিস আছে, এটা বোখারী শরীফে আছে, মেয়েরাজের রাত্রে সব দৃশ্যসমূহ চাক্ষুষ ছিল। আল্লাহ রসুল বলছেন যে মেয়েরাজের ওই রাত্রে সব দৃশ্যসমূহ চাক্ষুষ ছিল, বায়তুল বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস যে ভ্রমণ, এটা আমার চক্ষু ছিল, চর্মচক্ষু দিয়ে আমি ওই সব কিছু আমাকে অবলোকন করানো হয়েছিল। আর একটা হাদিস আছে জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, উনার একটা বর্ণনা, উনি বর্ণনাকারী, উনি একটা হাদিস, আল্লাহ রসুল বলছেন যে মেরাজ ব্যাপারে কুরাইশেরা যখন আমাকে মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করছিল, তখন তারা আমাকে, আবু জাহেলের নেতৃত্বে অত্যাচারী ছিল, তো আবু জাহেলের নেতৃত্বে তখন একটা ঘটনা অবতারণা করলো। সেটা হলো যে আমাকে বললো যে আপনি আমাকে এই এই মক্কার চত্বরে হিজর অংশে, হিজর মানে প্রস্তর যে জায়গা মাটি, ওখানে দাঁড়ানো, আমাকে হিজর অংশ আমাকে দাঁড় করানো হলো এবং বললো যে আমরা যে প্রশ্ন করি আপনি উত্তর দিতে পারলে আমরা বিশ্বাস করবো যে আপনি মেরাজে গিয়েছিলেন। এবং মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যে ভ্রমণ করিয়েছিল, তখন মসজিদুল আকসার সম্বন্ধে বিভিন্ন প্রশ্ন, রিলিভেন্ট এবং ইরিলিভেন্ট উনাকে করতে লাগলেন। যেমন ওখানে দরজা কটা, জানালা কটা, কোন দিক দিয়া ফ্রন্ট, কোন দিক দিয়া, ওখানে আমি কি নামাজ পড়ছেননি, কারা কারা পড়লো, কী ব্যাপার, কাকে কাকে দেখেছেন, এরকম রিলিভেন্ট অনেক রকমের প্রশ্ন করতে লাগলো। আল্লাহ রসুল ওয়াজ ট্র্যাম্বলিং, উনি ভয় করতে লাগলেন কি করা যায়। এমন সময় মসজিদুল আকসাকে উনার সামনে প্রতিভাত করা হলো। ওটা দেখে 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 উনি বলতে থাকলেন, যেমন দরজা কটা, বাস সামনে দরজা কটা আসলো, সামনে দিয়ে কি জানালাটা কোন দিকে খোলা, জানালা কটা আছে, কোন দিকে খোলা ছিল, এখানে প্রশ্নের উত্তর দিতে লাগলেন। তারপরে কিন্তু তারা বিশ্বাস করে নাই। এতে করে প্রমাণিত হয় যে ওই ভ্রমণটা ওনার দৈহিক ছিল, আত্মিক নয়। এখন আমরা আসি ভ্রমণ বৃত্তান্ত, পুরা ভ্রমণটা কীভাবে গেল। 26 রজব রাতে এটা বুরাকে করে এই যে জিব্রাইল আমিন উনি বোরাক নিয়ে আসলেন। বোরাক এক প্রকার জন্তু, যেটার গতি আমরা অনেকে বলি যে এটা আলোর গতির মতো, 1,00,000 না, 1,00,000 মধ্যে থেকে কোটি কোটি গুণ বেশি। বোরাকে গিয়েছেন উনি কোথায়? বোরাকে কিন্তু আসমানে যায় নাই, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত উনি বোরাকে গিয়েছিলেন। সেখানে যেতে উনার হয়তো দুনিয়ার দিনে হয়তো দুদিন লাগছে বা 3 দিন লাগছে, ওখানে আবার স্টপ গ্যাপ ছিল 3টা, অথবা অল্প সময় লেগেছিল। এখন এখানে প্রশ্ন আসে যে এই বোরাকে যাওয়ার আগে ওনাকে আবার সিনেসা করা হলো ফর দি সেকেন্ড টাইম। প্রথম যখন অভিযান আসলো তারপরে সিনেসা করা হয়েছিল, আর এটা ছিল সেকেন্ড টাইম ওনাকে সিনেসা করা হলো। পরে উনাকে বোরাকে তুলে রওনা দিলেন। কে রওনা দিলেন? জিবরাইল আলাইহিস সালাম। ওনাকে নিয়ে, আল্লাহ রসুলকে নিয়ে রওনা দিলেন। পথে কিন্তু 3টা যাত্রা বিরতি ছিল, 3টে যাত্রা বিরতি। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত এক টানে যেতে পারতেন, পারপেন্ডিকুলার ডিস্টেন্সের মাধ্যমে যেতে পারতেন। সেটা না গিয়ে প্রথম উনি গেলেন ইয়াসরিব, যেখানে মদিনার আঙ্গুর বাগান, যেখানে এখন যেটাকে আমরা মদিনা বলি। প্রথম বিরতি ছিল ইয়াসরিবে, দ্বিতীয়বার বিরতি ছিল সিনাই পর্বতে, তৃতীয়বার বিরতি ছিল বেথেলহামে, যেখানে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। এখন এই বিরতিটা কেন? এখানে স্বভাবতই মুফাসসির কেরামেরা একমত যে এই বিরতি, এটা এমন না যে বলে ও চিটাং ঢাকা বাস চলে মাঝে মাঝে যে যাত্রা বিরতি হয়, মিয়ামিতে যাত্রা বিরতি হয়ে এখানে থামে, আমরা চা টা খাই, ব্যাপারটা ওই রকম না, এই জন্য থামে নাই। যাত্রা বিরতি এখানে প্রথম হলো ইয়াসরিবে। আমরা যদি ধারণা করি এইভাবে যে মেরাজ না হলে কিন্তু ইসলামের পত্তন, মদিনা ইসলামের পত্তন, ইসলামের বাস্তব রূপ মদিনায় প্রতিষ্ঠিত হয় না, বা উনার হিজরত হয় না। এবং এই মদিনা শরীফের আঙ্গুর বাগানে গিয়ে উনাকে নিশ্চয়ই দেখিয়েছেন যে আপনাকে কিন্তু এই জায়গাতে আসতে হবে কিছুদিন পরে। এখানে এমন একটা রাষ্ট্রের এমন একটা দর্শন আপনাকে এখানে উদ্ভাবন করতে হবে, এখানে প্রিভেল করতে হবে, যেখানে ইমপ্লিমেন্ট করতে হবে, যেটা কিয়ামত পর্যন্ত এটার বিনাশ হবে না। কাজে এই দর্শনটির রূপরেখা উনাকে দেখিয়েছেন। তারপরে আসলো আপনার সিনাই পর্বতে, যেখানে মুসা আলাইহিস ইসলামের প্রিভেল করতেছিল। মুসা আলাইহিস ইসলামের প্রিভেল করতেছিল মানে এই যে বনি ইসরাইলেরা, যারা মুসা আলাইহিস ইসলামের উম্মত ছিল, এরা পরবর্তীকালে ডেরিল হয়ে গেল। ওই সমাজের রূপরেখা ওনাকে দেখানো হলো যে কেন তারা নষ্ট হয়ে গেল, কেন তারা ধ্বংস হয়ে গেল। আপনার উম্মতের ব্যাপারে আপনি কিন্তু সাবধান, এরকম করলে কিন্তু এইভাবে নষ্ট হতে পারে। উনার শিক্ষার জন্য, সবগুলাই উনার শিক্ষার জন্য। তারপর আসলো পশ্চিম বেথেলহাম, যেখানে ঈসা আলাইহিস ইসলামের এই শরীয়ত প্রিভেল করতেছিল, ঈসা ইসলামের জন্মস্থান, অর্থাৎ যেখানে ইহুদিরা
যেখান থেকে ইহুদিদের কিতাব তারা ইহুদিদের নাম খ্রিস্টানদের কিতাব যেখান থেকে পেয়েছে ঈসা ইসলামের, তো ওটা উনি জেনে নিলেন যে এখানে আসলে যখন ইসলাম প্রচার শুরু করলেন, যখন আল্লাহ নবী দাওয়াত দিতে শুরু করলেন, তখন উনার তো দুই জাতির সাথে সংঘর্ষ শুরু হইল। কাফেররা তো আছেই, কাফেরদের থেকে ওদের থেকে ওদের সাথে বেশি সংঘর্ষ হচ্ছে। একটা হলো জিউস ইহুদি, একটা হলো মুসা আলাইহিস ইসলামের ডেরিল উম্মত, একটা হলো ঈসা আলাইহিস ইসলামের ডেরিল উম্মত। এরা ধ্বংসের কারণ বর্ণনা উনাকে যদি না জানে, তাহলে উনার উম্মতদেরকে উনি সংশোধন করে কীভাবে? এই জন্য এই শিক্ষা উনাকে দুই জায়গায় স্টপ ছিল। তারপরে সিনাই পর্বতে অবস্থান করছে, সিনাই পর্বত থেকে পশ্চিম বেতেলহামে, এটা পশ্চিম জেরুজালেম, তারপর পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদে উনাকে নিয়ে গেলেন, জিবরাইল ইসলাম গেলেন। সেখানে উনি হোক, জিবরাইল ইসলাম হোক, উনি ওই বোরাটাকে একটা গাছের সাথে বেঁধে রাখেন, তারপরে 2 রাকাত নফল নামাজ পড়লেন। অনেকে বলে যে এখানে সমস্ত নবীদেরকে নিয়ে নামাজ পড়েছেন, কিন্তু এটা নিয়ে একটা বিতর্ক আছে। আসার পথে সমস্ত নবীদেরকে নিয়ে নামাজ পড়েছেন, কিন্তু ওখানে যাওয়ার পথে সমস্ত নবী রাসূলকে নামাজ পড়েন, এটা প্রমাণ পাওয়া যায় না। তবে 2 রাকাত নামাজ তখন উনি পড়েছেন, এটা আমরা বিশ্বাস করতে পারি, অসুবিধা নাই। ওখান থেকে উনাকে একটা সিঁড়ি আসলো মসজিদুল আকসার ছাদের উপরে দাঁড়ালে একটা সিঁড়ি আসে, ওই সিঁড়ি দিয়ে আসমানি জগতে যাওয়া যায়। আবার আসমানি জগৎ থেকে আসতে ওই সিঁড়ি দিয়ে নেমে আসতে হয়। তো সারাদিন কোনো মানুষ তো এ পর্যন্ত যায় না, কিন্তু ফেরেশতারা কিন্তু ওই সিঁড়ি দিয়ে আসে দিনে, আবার ওই সিঁড়ি দিয়ে যায়। হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা প্রতিদিন আসছে যাচ্ছে, এই অবস্থা। কিন্তু মানুষ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবার ওই সিঁড়ি দিয়ে ওইভাবে গেলেন। ওইটা হইল এই দুনিয়া থেকে উপরে যাওয়ার সিস্টেম। আচ্ছা, তবে অন্যান্য যে নবী উনার আগে আসমানে চলে গেছেন, উনাদেরকে কিন্তু ওইভাবে নিয়ে যান না, সরাসরি নিয়ে গেছেন। যেমন উনি যখন আসমানে উঠে শুরু করলেন, প্রথম আসমানে উনার সাথে দেখা হইল কি আদম আলাইহিস ইসলামের সাথে উনার দেখা হইল। আদম আলাইহিস ইসলামের দেখা হলে পরিচয় করিয়ে দিলেন জিবরাইল আলাইহিস ইসলাম। আদম আলাইহিস ইসলামের সাথে দেখা হওয়ার পরে দ্বিতীয় আসমানে হযরত ইয়াহইয়া আলাইহিস ইসলাম এবং হযরত ঈসা আলাইহিস ইসলাম, এই দুইজনের সাথে দেখা হলো। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস ইসলামের সাথে দেখা হইল। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস ইসলামের সাথে দেখা হইল। পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস ইসলামের সাথে দেখা হইল। ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস ইসলাম। সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস ইসলাম, আমাদের মুসলমান জাতির পিতা। এই 7 আসমানে 8 জন নবীর সাথে উনার পরিচয় হইল। উনার সাথে কি কথা বললেন না বললেন সেটা আমাদের জানা নাই, আমাদের জানার প্রয়োজনও নাই। আল্লাহ যখন জানান নাই, আমরা জানতে চাইবো বা কেন? কিন্তু আল্লাহ রসুল তো এই সপ্ত আসমানের সমস্ত জ্ঞান অর্জন করে সিদরাতুল মুনতাহা এসে পৌঁছলেন। সিদরাতুল মুনতাহা আসার পর উনি কি দেখলেন? ওলাকাত রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতুল মুনতাহা। উনি তাকে আরেকবার দেখেছিল সিদরাতুল মুনতাহার কাছে, জিবরাইল আলাইহিস সালামকে, আল্লাহকে নয়। জিবরাইল আলাইহিস সালামকে, জিবরাইলকে আবার দেখেছিলেন উনি সিদরাতুল মুনতাহাতে, সপ্ত আসমানের শেষ প্রান্ত। মুনতাহা মানে বড় গাছ বলা হয়, আমরা বোঝার জন্য বড় গাছ বলি, কী রকম গাছ আমরা ঠিক জানি না। ওখানে উনি কি অবস্থান করলেন এবং জিবরাইল বলল যে আমি এর উপরে যেতে পারবো না, আমার এখানে গন্তব্য শেষ, এখানের পরে আর আসমান নাই। সব আসমান পেরিয়ে তখন উনি জিবরাইল তার কিছু বলতে পারে না। তখন উনি ওখানে একটা দেখলেন যে উনাকে সম্বর্ধনা দেওয়ার জন্য স্বর্ণের প্রজাপতি, আমরা যেরকম নতুন বর আসলে বা নতুন মেহমান আসলে যেভাবে সম্বর্ধনা দিই, আল্লাহ রসুলকে আল্লাহ যে দাওয়াত করলেন, উনাকে সম্বর্ধনা দিলেন কোথায়? স্বর্ণের প্রজাপতি দিয়ে উনাকে সম্বর্ধনা দেওয়া হইল। সম্বর্ধনার স্বরূপ কিছু হলো আমরা জানি না, তবে এতটুকু বুঝি যে এত বড় সম্মান কাউকে দেওয়া হয় নাই, যে উনাকে যে সম্বোধনা দিলে ওয়েলকাম যেটা হয়। এবং সেখানে উনি 2 রাকাত নামাজ পড়লেন। কোথায়? এই বাবুর এই একটা মসজিদ আছে সেখানে, ওই মসজিদে দৈনিক 70,000 ফেরেশতা নামাজ পড়ে। যে ফেরেশতা একবার নামাজ পড়ে ওই ফেরেশতার জীবনে কিয়ামত পর্যন্ত আর ওখানে আসবে না। তাহলে বুঝতে পারেন কত লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আল্লাহর জগতে আছে। এসব ফেরেশতাদের কাজ কি? যার জন্য যে কাজ নির্ধারিত সেই কাজ করতেছে। ওখানে 2 রাকাত নামাজ পড়লেন আল্লাহ রসুল ওই মসজিদে। তারপরে আল্লাহর কুদরতে রফরফ নামক এক প্রকার বাহন আসলো। আগে তো আসলো একটা সিঁড়িতে উঠতে পারে, করে স্বয়ংক্রিয় সিঁড়ি বোঝানোর জন্য আমরা বলি যে আমরা যেরকম লিফট আছে, এখন কুমিল্লাতেও আছে প্রচুর লিফট, এরকম
সময় করে উপরে উঠে যায়, এরকম সিঁড়িতে উঠার পরে করে আসমানে চলে আসতেন। সপ্ত আসমানের পরে উনি এবারে যাবেন কোথাও আরশে আজিমে। ওখানে কীভাবে যাবেন? রফরক নামক এক প্রকার বাহন আসলো। এই রফরফের প্রকৃত রূপ কি আমরা কেউ জানি না, বলা হয় নাই। এই রফরফে করে উনি কোথায় গেলেন? আরশে আজিমে গেলেন, যেখানে আল্লাহ অবস্থান করেন, ওখানে গেলেন। আচ্ছা, আমরা অনেকে বলি যে আল্লাহর সাথে সাক্ষাৎকার সাক্ষাৎকার হয়েছে। যদি বলি যে আত্মিকভাবে আল্লাহকে দেখেছে, সেটা ভিন্ন কথা, কিন্তু আল্লাহর সাথে সাক্ষাৎকার হওয়ার কথা নয়। কারণ দুনিয়াতে কারোর সাথে আল্লাহ সাক্ষাৎ করেননি, কেউ আল্লাহকে দেখেনি। মুসা আলাইহিস ইসলাম যখন বলছিলেন আমি আপনাকে দেখতে চাই, তখন আল্লাহ বলছিলেন লান তারানি, তুমি আমাকে দেখতে পাবে না, ইউ ক্যানট সি মি। তারপরে উনার খুব আদর করতেন তো, উনার প্রেসারে উনাকে পরে একটা তাজাল্লি ছাড়লেন, এক ঝলক উনার নূরের আল্লাহ। এটাতে তো সব পুরো উঠে সিনেমা ব্যাপার শেষ। আর মুসলিম জীবনের মুখেও অনেক দেখা। তা আমরা উনাকে দেখবো, যারা আল্লাহর প্রিয় বান্দা, তারা উনাকে সূরা কিয়ামতে আল্লাহ এটা বলছেন, তারা উনাকে কিয়ামতের দিন দেখবে, স্বরূপে দেখবে, আল্লাহকে স্বরূপে দেখবে। এটা হইল যারা মুমিন বান্দা তারা দেখবে, যারা ব্যস্ত যাবে তারা দেখবে, সবাই দেখবে এমন না আর কি। তো ওখানে আল্লাহ রসুলকে আল্লাহকে আল্লাহ রসুল সেখানে দেখা নাই, কিন্তু কথা হয়েছে। এখন কি কথা হইলো, এটা আমাদের একটা আগ্রহ থাকে। ওখানে জিবরাইল নেই, কেউ নাই, এবং প্রমাণ পাওয়া যায় যে উনি যে একা গেলেন, উনি একটু ভয় পাইছিলেন, এবং সেখানে উনি হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু উনার কণ্ঠস্বর শুনেছিলেন। শুনে একটু উনি শান্তি পেলেন। যেমন একা যদি কোথাও পড়ে যায়, আমরা পরিচিত কারো গলার স্বর শুনলে একটু ভালো লাগে, ঠিক ওই রকম অবস্থা। তো এটাকে আবার কেউ কোনো মহল আমরা বলি যে ওখানে হযরত আমাদের বড় পীর রহমতুল্লাহ আলাইহি উনার কাঁধে পা রেখে উনি আরশে আজিম পৌঁছিলেন। এসব বোগাস কথাবার্তা আমরা বিশ্বাস করি না, ওগুলোর কোনো প্রমাণও নাই, হাদিসের কোনো উল্লেখ নাই, কিছু নাই। তো বেলালের ব্যাপারে এটা হাদিস শরীফে এসছে। বেলাল কোনো জিজ্ঞেস করছিলেন যে আমি যে মেরাজে গেলাম, তোমাকে যে আমি দেখেছি, তোমার গলার স্বর শুনেছি, তোমার এমন কি গুণ আছে, এমন কি আমল তুমি করো যার জন্য ওইভাবে তোমাকে একটা সম্মান দেওয়া হইলো, তোমার গলার স্বর আমি শুনতে পেলাম। সাহাবীরা তো সবাই ভালো ভালো আমল করে, তুমিও তো করো, তোমার স্পেশাল কি আমল আছে? তখন নাকি বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন যে চিন্তা করে বললেন যে আমি তো এমন কোনো আলাদা কিছু করি না, জিহাদে আমিও যাই, সবাই যায়, আপনি যা বলেন তা শুনি। তবে আমি একটা জিনিস করি, আমি যখনই আমার অজু থাকে না, সাথে সাথে অজু করি, অর্থাৎ আমি 24 ঘন্টা অজুর সাথে থাকতে চাই। তো এরকম আমরা হাদিস শরীফ প্রমাণ পাই আর কি। এর বেশি আমরা চিন্তা করা এটা নিয়ে আমাদের জন্য এটা বোকামি হবে আর কি। এখন প্রশ্ন আসে, প্রথম গিয়েই আল্লাহ রসুল তো ভয় পাচ্ছিলেন, কি বলবেন? উনি তখন বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আমার সমস্ত পবিত্রতা, নামাজ, শ্রদ্ধা সব আপনার জন্য অর্পণ করলাম। আল্লাহ উত্তরে কি বলেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হে নবী, আপনার প্রতি সমস্ত রহমত বরকত বর্ষিত হোক। উত্তরে আল্লাহ বললেন, তখন নবী কিন্তু সেদিনও উনার উম্মতদেরকে ভুলে যান নাই। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যারা আমলে সালেহ করে তাদের জন্য আমি আপনার কাছে ক্ষমতা চাচ্ছি, আপনার কাছে দয়া চাচ্ছি, মহব্বত চাচ্ছি, ভালোবাসা চাচ্ছি। তখন আল্লাহ সেটাও মঞ্জুর করলেন। আমলে সালেহ কারা করে? ওনার উম্মতকে সেদিন ভুলে যান নাই। তখন এ পর্যন্ত কথা হয়েছে। তারপর তো 14 দফা ওনাকে দেওয়া হইল। তো উনি যখন ফিরে আসার পথে, মাঝখান দিয়ে বলে রাখি, আরশে আজিম থেকে উনি ফিরে আসার পথে, আরশে আজিম মানে আল্লাহর সাথে কথা হচ্ছিল, আল্লাহ রসুল এবং আল্লাহর মধ্যে অসংখ্য পর্দার ব্যবধানে, হাজার হাজার পর্দার ব্যবধানে ওনার সাথে কিন্তু কথা হচ্ছিল। এগুলো হাদিস শরীফে স্পষ্ট বলা আছে। ওখানে এমন না যে বলে যেভাবে ধনুকের সাথে মিশে যায় আল্লাহর সাথে রসুল মিশে গিয়েছে, ব্যাপারটা এরকম না। সৃষ্টির সাথে ষষ্ঠ এইভাবে কোনোদিন মিশতে পারে না। তো ফিরার পথে যখন জিবরাইল বললো যে আমি তো যাইনি, আমি তো আল্লাহ যা কিছু বলে সব আপনাকে বলি, আপনার কাছে আজকে আল্লাহ কি বলছে আমাকে একটু বলেন না খোলাখুলি। তখন মানে কথা আদায় করার জন্য বললো আর কি, আমি তো সব কিছু বলি, আপনি এই কথাটা বলেন না, আল্লাহর সাথে আপনার কী কথা হইল। তখন আল্লাহ রসুল তখন এটা বললেন আর কি, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন,
তখন জিবরাইল বললে যে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ এবং বান্দা এবং রসুল। তখন জিবরাইল এসে সাক্ষী দিল, এবং এই জিনিসটাই নামাজে আমাদের জন্য তাশাহুদ হিসেবে বাইন্ডিং করে ফেললো আল্লাহ। এত মূল্যবান জিনিস এটা। এরপরে ওনাকে 14 দফা দেওয়া হইল, এগুলো পরে আলোচনা করব আমি। 14 দফা কিন্তু এমন দফা, এগুলো ব্যক্তিগতভাবে আমল করার ব্যাপার না, সব কিন্তু সামাজিক আবাদত, অর্থাৎ রাষ্ট্রের পত্তন ছাড়া এগুলা আমল করা যায় না। এবং দিছে এই জন্য এই 14 দফা মানলে আপনি যে চাইলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন, এই ওদের জন্য আমি দয়া করব, ওদের জন্য আমি রহমত বরকত বর্ষণ করব, এইটার উত্তর এরকম আর কি। তো এইভাবে এই যে মোটামুটি ভ্রমণ বৃত্তান্ত আমি বললাম। তো ওখানে যে আল্লাহর সাথে ওনার সান্নিধ্যে 14 দফা আল্লাহ দিয়ে দিলেন। তো এখানে আরেকটা কথা বলে রাখি, আল্লাহ রসুলকে আল্লাহ কিন্তু এই ভ্রমণে আপনার জান্নাত এবং জাহান্নাম দুইটা ওনাকে দেখিয়েছেন। এটা দেখা কিন্তু কোনো মানুষের পক্ষে সম্ভব না, কোনো নবীকে দেখান নাই, কোনো রসুলকে দেখান নাই। মুসা আলাইহিস সালামকে এত ভালোবাসতেন কিন্তু এগুলা দেখান নাই, জান্নাত জাহান্নাম এগুলো দেখান নাই। তো একটা জিনিস এখানে আমরা পরিষ্কার বলি, এই যে জান্নাতে যে দৃশ্য আল্লাহ রসুল দেখেছেন ওটার সম্বন্ধে বেশি কথা বলেন নাই, যে এটা এমন দৃশ্য, এটা বললে আপনারা বুঝবেন না, এটা হৃদয়ঙ্গম করতে পারবেন। এখানে সুখ 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 এটাই, এটা হৃদয়ঙ্গম করার মতো, এটা মিলানোর মতো কোনো ব্রেন আমাদের নাই। আর জাহান্নামের বিভীষিকা রূপ, এটা প্রকৃতির রূপ বলা সম্ভব না, এটা মাথায় ধরবে না আমাদের। তবে জাহান্নামের কিছু কিছু চিত্র উনি তুলে ধরেছেন, কিছু কিছু চিত্র যেগুলো আমাদের মাথায় ঢুকবে এরকম। যেমন 6টা চিত্র আমাদের চোখের সামনে ভাসে, উনি এটা বলেছেন। একটা হলো যে কি, পরকালীন শাস্তি বা জাহান্নাম সম্বন্ধে আমি যা জানি তোমরা তা জানো না, যদি জানতে তাহলে কম হাসতে এবং বেশি কাঁদতে, 1 নম্বর। 2 নম্বরে বলতেছে যে যারা নামাজের সময় ঘুম থেকে উঠতো না, তারা পাথর দিয়ে নিজেদের মাথা ঠোকরাচ্ছে, বিশেষ করে ফজরের নামাজ। যারা নামাজের সময় ঘুম থেকে উঠে না, ফজরের সময় আসসালাতু খায়রুম মিনান নাওম যখন বলে, তখন যারা শুয়ে থাকে তারা কিন্তু পাথর দিয়ে নিজের মাথা ঠোকরাচ্ছে। উনি দেখছেন জাহান্নামের চিত্র। আরটা দেখছেন যারা সমাজে অহেতুক কথা বলে, অহেতুক কথা বলে না, খামাখা কথা বলে না, মানে বিভ্রান্তি ছড়ানোর জন্য মিথ্যা সত্য মিলিয়ে তাদের ঠোঁট এবং জিহ্বা কাঁচি তারা কাটা হচ্ছে এই মিথ্যা কথা বলার জন্য। তারপর আরেকটা হইল 4 নম্বর হইল যারা পরনিন্দা পরচেষ্টা করে বেড়ায়, তারা তামান্য অক্ষরে নিজের শরীরে আশ্রাচ্ছে, শাস্তি হিসাবে আশ্রাতে বাধ্য আর কি, যারা পরনিন্দা করে বেড়ায়। আর যারা সুদ করছিল তাদের পেটে বড় বড় সাপ ঢুকে কামড়াচ্ছে, আলোচনা করে দেখে এসছেন। আর 6 নম্বরে যেটা মারাত্মক একটা ব্যাপার, বিবাহিত নারী বা পুরুষ যারা বেবিচারে লিপ্ত ছিল, যারা বিবাহিত নারী বা পুরুষ, এদের দেখা যাচ্ছে কি এরা পচা গোস্ত খাচ্ছে এবং সামনে ভালো গোস্ত তাদের সামনে পরিবেশন করা হচ্ছে বা আছে আর কি, ওখানে সামনে ভালো গোস্ত দেখিয়ে পচা গোস্ত খাওয়াচ্ছে, তারা দেখছে আর কি। আচ্ছা, আর একটা হলো মেরাজে, আমি বেশিক্ষণ আর নাই, শেষ করে দেব। মেরাজে 14 দফা দিয়েছেন উনি, এটা আমি আলোচনা করব। তার আগে একটা কথা বলে রাখি, 14 দফা ছাড়াও সরাসরি ওহী হিসাবে 4টা তোহফা, উপহার, যেটা গিফট আল্লাহ রসুলকে আল্লাহ দিয়েছেন। 4টা তোহফা, এটা কোনো নবীকে এটা দেন নাই। 4টা তোহফা দিয়েছেন যেগুলা 14 দফার অতিরিক্ত। কি সেগুলা? সূরা আল বাকারার শেষ 3 আয়াত, কেউ বলে 2 আয়াত, কেউ বলে শেষ 3 আয়াত। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ ফায়াগফিরু লাকুম মান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতানা গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া ইলাইহা মাকতাসাবাত
রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন কাবলিনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কাওমিল কাফিরিন। বড় চমৎকার আয়াত এগুলো। এই তিনটা আয়াতের 85, 84, 85, 86 এটা সবার কাছে কোরআন শরীফ বাড়িতে আছে, সবাই কোরআন শরীফ দেখলে বুঝতে পারবেন। এবং আল্লাহ রসুলের হাদিস, আল্লাহ রসুল বলছে যে এই এই তিনটা আয়াতের মধ্যে অথবা দুইটা আয়াত, কেউ বলে যে তওবা হিসেবে শেষ দুইটা দিয়েছে আমানার রাসূলের পরে, কেউ বলে যে লিল্লাহি মা ফিস সামাওয়াতি, তিনটা যেটাই বলুক আমরা তিনটাই ধরে নিলাম। এইটা প্রতি রাত্রে ঘুমানোর আগে যে এই তিনটা পড়ে ঘুমাবে তার জন্য এইটাই যথেষ্ট। এটা দিস ইজ দ্য হাদিস। তারপরে আসেন 5 ওয়াক্ত নামাজের আদেশ। মেরাজ থেকে উনি আনলেন, আল্লাহ রসুল 5 ওয়াক্ত নামাজের আদেশ দিলেন। যেখানে এই সম্বন্ধে একটা মেরাজের বক্তব্য দিতে গিয়ে এই সম্বন্ধে একটা বক্তব্য আমরা একটা মিথ্যা কথার অবতারণা আমরা করে ফেলি। এটা আমি বলতেছি এই জন্য, মিথ্যা কথা বলতেছি মানে এই জন্য, এটা নাকি আল্লাহ নাকি 50 ওয়াক্ত নামাজ ফরজ করছিল। মুসা আলাইহিস সালামের কথা কমাতে 5 ওয়াক্ত আসছে। এখন দেখেন, প্রথম কথা হলো এই কথাটা আমরা বিশ্বাস করি, এই কথাটা বকওয়াস। হাদিস শরীফে যদি কেউ বলে থাকে আসছে, তাহলে তাকে দেখাতে হবে এটা কেন বিশ্বাস করি না। 5 ওয়াক্ত নামাজের আলাদা, আল্লাহ 50 ওয়াক্ত নামাজের কথা বলতেই পারে না। কারণ আল্লাহ রসুল, এই যে কিছুক্ষণ আগে বললাম, আল্লাহ রসুল যে আল্লাহ রসুলকে আল্লাহ যে 4টা দিল, একটা আছে না এই যে আমানা রাসূল, এটার শেষ আয়াতটা কি, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম, এটা তো হইল 84, 85, 86। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ মানুষের সাধ্যের বাইরে কোনো বোঝা অর্পণ করেন না। আল্লাহ বলতেছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত। এটা 286 নম্বর আয়াত সূরা আল বাকারা। আল্লাহর সাধ্যের বাইরে কোনো বোঝা অর্পণ করেন না, মানুষের সাধ্যের বাইরে। এখন 5 ওয়াক্ত নামাজের অর্ডার আল্লাহ কিভাবে দিবেন, এটা সাধ্যের বাইরে কিনা আমরা একটু আলোচনা করি 1 মিনিট। কীরকম 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করলো, তাইলে কি দাঁড়াইলো, একটা লোকের যে স্ট্যান্ডার্ড হলো যে সে যদি 6 ঘন্টা ঘুমায় 24 ঘন্টার মধ্যে, আর কয় ঘন্টা থাকে, 18 ঘন্টা থাকে। 18 ঘন্টার ভিতরে যদি আসমানের ফেরেশতা ইয়া তারা যদি ঠিকমতো শুধু খানা দেয়, কোনো স্ট্রাগল করলো না, সে পরিবার পরিজন না, ছেলে মেয়ে না, কিছু না, শুধু খাইলো, তাদের 2 ঘন্টা সময় যায় খানার জন্য। যেমন বিবি মরিয়মের জন্য যে আসমান থেকে খাওয়া আসতো, ব্যস্ত থেকে খাওয়া আসতো, ওরকম আসলে খানা আসলেও খেলাম, তাহলে 2 ঘন্টা যায়। 6 ঘন্টা যোগ 2 ঘন্টা আর থাকে 16 ঘন্টা। এই 16 ঘন্টার ভিতরে একটা মানুষ পক্ষে সম্ভব এই 348, 1 ঘন্টার ভিতরে 3 ওয়াক্ত নামাজ পড়া? অন্য কাম বাদে দিলাম, তাহলে দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য কি নামাজ পড়াই? তাহলে তার কোনো কাজকর্ম, বিয়ে শাদী, সংসার, এই স্বরাষ্ট্রনীতি যুদ্ধ বিগ্রহ কিছু লাগে না, শুধু এই কাজেই যায়। কাজে এরকম অদ্ভুত আদেশ দিতে পারেন না, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর যুক্তি হলে আমাদের প্রফেটকে আল্লাহ এমন জ্ঞান দিয়েছেন, পৃথিবীর কোনো নবী রসুলকে আল্লাহ জ্ঞান দেয় নাই। সেই প্রফেটের মাথায় ঢুকলো না 5 ওয়াক্ত নামাজের জন্য উম্মতের জন্য কষ্টকর কিনা, মুসা আলাইহিস সালামের মাথায় ঢুকলো। মুসা আলাইহিস সালাম কোথায় অবস্থান করেন? আসমানের 6ষ্ঠ আসমানে। আরশে আজিম থেকে আল্লাহ রসুল ব্যাক করলেন, ব্যাক করে কোথায় আসছেন? 7ম আসমানে, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম থাকে। খুব ইম্পর্টেন্ট, খুব মাইনিউটলি মিন করেন। এবং 7ম আসমান থেকে কীভাবে আসবে? জিবরাইল আলাইহিস সালাম আনবে। আনতে 6ষ্ঠ আসমান আলিয়াল কাজ মুসা বললো যে আপনি দাঁড়ান, আপনার উম্মতেরা তো পারবে না। এখন মুসা আলাইহিস সালামের মাথায় ঢুকলো, আমাদের প্রফেটের মাথায় ঢুকলো না। কত অদ্ভুত ব্যাপার এটা। কী করলো? 5 ওয়াক্ত কমাইয়ে আনে। এরকম কমাইতে 5 নং 45, তার মেরাজ কি 9 বার হয়েছে? 1 বার হইতে তো কেমন। এখনও দুনিয়াতে বহু মানুষ আছে যারা মেরাজ বিশ্বাস করে না। অদ্ভুত, এটার মতো আশ্চর্য জিনিস পৃথিবীতে আর নাই। এই মেরাজ কি যে মুসা আলাইহিস সালামের কথায় উনি 9 বার গেছে, 5 নং 45, আগে গেছে 1 বার 10 বার। তারপরে আল্লাহ বলে কষে 5 নং 45-এর পরে যে আর কমাইয়েন না, এই 5 ওয়াক্ত পড়লে আপনারে কি না, আরে কি বলে যায়, 5 ওয়াক্ত পড়লে আপনারা 50 ওয়াক্তের সওয়াব দিব। তো 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্ত সওয়াব দিব, এটা তো ওখানে বলা দরকার নাই। প্রত্যেকটা ভালো কাজেরই সওয়াব কিন্তু ইয়েতে কি বলে যে 10 গুণ। মান যা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা ওয়া মান যা বিস সাইয়্যাতে ফালা ইউজা ইসলাম ইসলাহা।
কেউ কোনো সৎ কাজ করলে সেটা 10 গুণ সওয়াব পাবে, কেউ কোনো অসৎ কাজ করলে শুধু তারই প্রতিফল পাবে এবং তার প্রতি কোনো রকমের জুলুম করা হবে না। মান যা আবিল হাসানাতে ফালাহু আশরু আমসারিহা ওমান যা আবি সাইয়াতে ফালা ইউজ্জা ইল্লা মিসলাহা। এটা এমনি কোরআন শরীফের আয়াত, সূরা আনামের 160 নম্বর আয়াত। সূরা আনাম মানে এটা 6 নম্বর সূরা। আনামের অর্থ কি জানি, দস্তরখান। আচ্ছা, যাই হোক, আনামের অর্থ দস্তরখান। হ্যাঁ, তো এটাতে বলা আছে যে মান যা আবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা ওমান যা আবি সাইয়াতে ফালা ইউজ্জা ইল্লা মিসলাহা। কেউ কোনো সৎ কাজ করলে 10 গুণ পাবে, অসৎ কাজ করলে শুধু তার প্রতিফল পাবে এবং কারো প্রতি কোনো জুলুম করা হবে না। তো এখানে তো ওই আল্লাহ এটা বলে নাই যে ওই আমাদের 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্ত দিমু, এইভাবে কমায় কমায় বার্গেনিং হয়েছে। এই কথাটা একটা অদ্ভুত ব্যাপার। এটা আমরা জীবনে বিশ্বাসও করি না, করবো না। এইসব কথা বিশ্বাস করলে আমরা বিভ্রান্তির ভিতরে পড়ে যাব। আচ্ছা, এবার আমরা আসি 3 নম্বর স্পেশাল তোহফা। সৎ কাজের নিয়তে একটি সওয়াব, অসৎ কাজের নিয়তে কোনো গুনাহ নাই। অসৎ কাজের নিয়ত করলে যে আমি চুরি করবো এই কথা বললে কোনো গুনাহ হবে না, কার্যে পরিণত না হওয়া পর্যন্ত। এটা আমাদের জন্য স্পেশাল তোহফা আল্লাহ রাসূলকে আল্লাহ দিয়েছে। সৎ কাজের নিয়ত করলে একটি সওয়াব। এটার আবার আমরা অ্যামালগেমেট করে ফেলি ওই আয়াতটার সাথে। ওই মান যা আবিল হাসানাতে ফালাহু আশরা আমসালিয়া, যে সৎ কাজ করলে 10 গুণ পাবে, অসৎ কাজ করলে শুধু তার প্রতিফল পাবে। এটা হইল কোরআন শরীফের আয়াত। আর ওই হিসাবে যেটা, সেটা কোরআন শরীফের আয়াত না, সেটা হলো যে কি, সৎ কাজে নিয়ত করলে একটি সওয়াব, অসৎ কাজে নিয়ত করলে কোনো গুনাহ নাই। এটা কিন্তু সরাসরি ওই হিসাবে আসছে, ওই হিসাবে, কোরআন শরীফ আয়াত হিসাবে আসা নাই। কোরআন শরীফ ওই আয়াতের সাথে আমরা অনেক সময় অ্যামালগেমেট করে ফেলি, ঠিক না। এবার আসি সর্বশেষ যে তোহফা দিয়েছে, খুব ইম্পর্টেন্ট এটা, সেটা হলো অত্যন্ত সুখবর। শিরিক থেকে বাঁচলে অন্য সব গুনাহ মাফের সম্ভাবনা। এখন শিরিক থেকে বাঁচে কিনা এটা আমরা নিজেরা চিন্তা করতে হবে। এটা এখানে এম এ পিএইচডি করা দরকার করে না। শিরিক কোনটা জিনিস বুঝতে হলে যেটা আল্লাহ বলে নাই সেটা আমরা করা। আল্লাহ কইছে একরকম, আমরা করতেছি একরকম। আল্লাহ কই চুরি করলে হাত কাটে যাওয়া, আমি কইছি চুরি করলে হাত কাটলে এসে খাবো কেমনে? এটা সেরে হয়ে গেল, ইমানে থাকবে না তখন। আল্লাহ করেছে সুদ খাইও না, সুদ খাইলে এই অবস্থা। আমরা বলি যে সুদ না খাইলে ব্যাংকিং চলবে কেন, আধুনিক ব্যাংকিং। এই ধরনের অনেক কিছু আমাদের সমাজে আছে যেগুলো আমরা আল্লাহর বিধান মতো যেখানে আমরা চলি না সেখানে শিরক করা হয়, আল্লাহর সাথে শিরক করা হয়। তো শিরকেতে বাঁচার জন্য একটা দোয়া আল্লাহ রসুল সবসময় শিখে দিয়েছে। এটা আমরা বললে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়াস্তাগফিরুকা লিমা লা আ'লামু। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়াস্তাগফিরুকা লিমা লা আ'লামু। হে আল্লাহ, আমার অজানা অবস্থায় শিরক হওয়া থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। আমার জানা অবস্থায় শিরক হওয়া থেকে আপনার আশ্রয় চাচ্ছি এবং অজানা অবস্থায় হয়ে থাকলে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। এই সবসময় আমরা এই দোয়াটা পড়তে হবে শিরকের থেকে বাঁচার জন্য। এটা ছাড়া আমাদের আর কোনো পথ নাই। এখন আমরা আসি, এই ভ্রমণের বৃত্তান্ত শেষ করলাম, ভ্রমণ এই কথাবার্তা হইল। এখন আরশে আযম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, মসজিদুল হারাম পর্যন্ত আবার উনাকে আসতে হয়েছে। কীভাবে আসছে? আবার উনি সপ্ত আসমানে আসলেন, ওখানে জিবরাইল আলাইহিস সালামের সাথে দেখা হইলো, উনি আবার উনাকে নিয়ে রওনা দিলেন। যেই সব আসমানের ফেরেশতারা উনাকে সম্বোধন দিয়েছেন সবাই উনার সাথে সাথে আসতে থাকলেন। এবং যেসব নবী রসুলের সাথে দেখা হয়, যেমন 8 জন নবী, আসমানে এসে 7টা, কারণ দ্বিতীয় আসমানে কিন্তু 2 জন নবী আছে, হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। তো 8 জন নবী উনার সাথে আসলেন এবং মসজিদুল আকসাতে এসে সমস্ত নবীদেরকে নিয়ে উনি 2 রাকাত নামাজ পড়লেন। এটা এই জন্য পড়লেন, এই জন্য আল্লাহ পড়ালেন যে উনি যে নবী জাতির সর্দার তার প্রমাণ। আদম আলাইহিস সালাম উনার পিছনে নামাজ পড়লেন, ইব্রাহিম আলাইহিস সালাম উনার পিছনে নামাজ পড়লেন। অর্থাৎ আদম আলাইহিস সালাম তো মানব জাতির পিতা, ইব্রাহিম আলাইহিস সালাম তো হলেন মুসলিম উম্মার পিতা। যাক, এটার দ্বারা প্রমাণিত হয় যে উনি নবীদের সর্দার। এইভাবে সমস্ত নবী রসুলদেরকে নিয়ে উনি নামাজ পড়লেন। এই জন্য বলা হয় যে যাওয়ার পথে পড়ছি বলে এটার সবুত খুব বেশি একটা প্রকট না। কারণ যাওয়ার পরে যদি পড়েই থাকে তাহলে সবারই উনি দেখে যদি যায়
তাহলে আবার পথে পথে ওনার সাথে পরিচয় করে কেন দেয়? উনি তো আগে পরিচিত হয়েছে। আবার ওই এই প্রসঙ্গে আবার যুক্তিও আসে, নামাজ পড়াছে ঠিকই, কিন্তু পিছনে কারা কারা আছে এটা উনি দেখেন নাই। আবার পাল্টা যুক্তি আছে যে আল্লাহ রসুল যখনই নামাজে দাঁড়াইছে তখনই পিছনে প্রত্যেক লোককে কী করতেছে সব উনি দেখে। কারণ উনি যখন নামাজ পড়তেছে তখন পিছনে বললো যে আমি যখন নামাজ পড়তেছিলাম আমার সূরা ফাতিহার সাথে কে যেন আমার সাথে ঠক্কর ঠক্কর করছিল, সেও পড়তেছিল জোরে জোরে, আমার অসুবিধা হচ্ছিল। যাক, এবারে উনি এই মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা থেকে আবার বোরাক, যে বোরাকটা গাছের উপরে বাঁধা ছিল, বোরাকে চড়ে আবার উনি এবার সরাসরি চলে আসলো কোথায়? আগে তো স্টপ গার্ড ছিল 3টা, 1 2 3, এবারে সরাসরি চলে আসলো মক্কার চত্বরে। মক্কার চত্বরে উম্মেহানির ঘরে উনি, কেউ বলে যে উম্মেহানির ঘর থেকে রওনা দিয়েছিল, কেউ বলে যে মক্কার চত্বর থেকে রওনা ছিল। যাই হোক, দুইটাই সত্য, কারণ উম্মেহানির ঘরও মক্কার চত্বরের মধ্যেই ছিল। উম্মেহানির ঘরে আসলো, তখন তো বললো যে আপনি যে কারবার করছেন এটা তো আর আপনি কইয়েন না কারো সকালবেলা। যদি গঞ্জে স্বপ্নে গেছিলেন কোনো অসুবিধা নেই, যদি গঞ্জে দ্রোহিত গেছি কালকে আপনার শেষ। এবং এটার জন্য প্রথম টার্গেট করছে ওনাকে এই ইয়ে আবু জাহেল বলে যা বাতিজা তোমার শুনছনি, তোমার এই আল্লাহর আমার বাতিজা কি কয়? হে বলে কালকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত গেছিল। কারে কইতে আছে? আবু বকর যদি তোমারে কইছিনি বা কইছি, যদি তোমারে কইয়া থাকে এটাই সত্য। ওদিন থেকে ওনার নাম হলো সত্যবাদী আবু বকর, সত্যবাদী বলি ওনার টাইটেল হইল আর কি। আচ্ছা, এই হইল মসজিদ ভ্রমণ শেষ হয়ে গেল। এখন আমি অত্যন্ত সংক্ষেপে আমি একটু আলোচনা করতে চাই আল্লাহ রসুলের সাথে আল্লাহ যে কথা হইল, কী করলেন? 14 দফাতে পেশ করলেন। 14 দফা মানে 14টা আদেশ উপদেশ এগুলো আর কি। আচ্ছা, এখন আমি 14 দফার একটা কথা আছে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকে 37 নম্বর আয়াত, তাইলে আয়াত কথা হয় এখানে 15টা, কিন্তু আমার দফা হয়েছে 14টা। তো এখন এটা লইয়া অনেকে বিভ্রান্ত দিতে পারে, দফা বলেন 14টা, আয়াত হয়েছে 15টা। এখানে উত্তর একটাই, সোজা উত্তর হইল যে কোনো এক আয়াতে এক দফা, কোনো আধা আয়াতে এক দফা, কোনো জায়গায় 2 আয়াতে অথবা 2.5 আয়াতে এক দফা। যাক, আমি এইভাবে এই 200 সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ওয়ালা তাকুল লাহুমা উফফান ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীম ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এটার বঙ্গানুবাদ এরকম যে তোমার রব নির্দেশ দিচ্ছেন আল্লাহ ছাড়া কারো উপাসনা না করতে এবং পিতামাতার প্রতি সদ্ব্যবহার করতে। তাদের একজন বা উভয় যখন বার্ধক্যে উপনীত হয় তখন তাদের সাথে উফেওয়ালা তানহার হুমা, তাদের সাথে সুযোগ শব্দ করো না, এবং তাদের সাথে বিনয়বত হয়ে কথা বলো, এবং তাদের জন্য আল্লাহর কাছে তোয়া করো, রাব্বির হাম হুমা কামা রাব্বাইয়ানি সাগিয়া। হাফেজ সাহেব এটা মুখস্থ বলতে পারেন না, 23টা আমার মুখস্থ নাই। যাক, আমি এটা এই বাংলা দফাওয়ারি পড়তেছি, আয়াতওয়ারি না। কোনো আয়াত এক দফা এক আয়াত, কোনো আগে বলছি আমি দফাওয়ারি পড়তেছি, তাতে সুবিধা হইল 14 দফা। আমি এই কোন দফা কি এটা আমি একটু আলোচনা করবো, টাচ করবো। এগুলা সবাই বঙ্গানুবাদ দেখলো, এগুলা খুব কঠিন না, পড়লে বুঝে যায় কী বলছেন। 1 নম্বর দফা হইল তোমার রব তিনি ছাড়া আর কারো উপাসনা না করতে এবং পিতামাতার প্রতি সদ্ব্যবহার করতে আদেশ দিচ্ছেন, 1 নম্বর দফা। 2 নম্বর দফা, ওদের একজন বা উভয়ই তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে ওদের সাথে বিরক্তিসূচক কথা বলো না, এবং ওদের ভৎসনা করো না, এবং ওদের সাথে সম্মানসূচক কথা বলবে। অনুকম্পায় ওদের প্রতি বিনয়বত থেকো এবং বলো, হে আমার রব, ওদের দয়া করো যেভাবে শৈশবে ওরা আমাকে প্রতিপালন করেছিলেন। তোমার রব তোমাদের অন্তরে যা আছে তা ভালোভাবে জানেন। যদি তোমরা তওবাকারী হয়ে থাকো তবে তুমি তওবাকারীদের ক্ষমা করে দেন। 2 নম্বর দফা শেষ। 3 নম্বর দফা, আত্মীয় স্বজনকে তার প্রাপ্য দেবে এবং অভাবগ্রস্ত ও পথচারীকেও তার প্রাপ্য দেবে। 3 নম্বর দফা। 4 নম্বর দফা, কিছুতে অহব্যয় করো না,
যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই এবং শয়তান তার রবের প্রতি অতিশয় অকৃতজ্ঞ। 5 নম্বর দফা, তুমি নিজেই যখন তোমার রবের নিকট হতে সম্পদ লাভের প্রত্যাশা করো এবং তার সন্ধান করতে থাকো, তখন যদি ওদের বিমুখই করতে হয় তবে ওদের সাথে নম্রভাবে কথা বলবে। অর্থাৎ কেউ যদি কোনো কিছু চায়, সম্পদ দিতে না পারি, তাদের সাথে নম্রভাবে কথা বলতে হবে। কারণ আমি নিজেই তো, আমার কাছে কিছুই নেই, আরেকজনের কাছে সম্পদের জন্য প্রত্যাশী আল্লাহর কাছে। 6 নম্বর দফা, তুমি বস্ত্রমুদ্রি হইও না, বদ্ধ মুষ্টি হইও না এবং একেবারে মুক্ত অস্ত্র হইও না, হলে তুমি নিন্দিত ও নিঃস্ব হবে। যে একবারে হাতের মুষ্টি দিবাও না কাউকে, আবার একদম হাত খুলিয়ে দিবা তাও না, মধ্যপন্থা অবলম্বন করবা। যদি তুমি হাত খুলে ফেলো একেবারে, তুমি নিন্দিত ও নিঃস্ব হবে একদিন না একদিন। 7 নম্বর দফা, হত্যা করো না তোমাদের সন্তানদের দারিদ্র্যের ভয়ে। যেমন ওই যে আমরা ধর্ম নিয়ন্ত্রণ করি, হত্যা করি, এটা নিষেধ করছে আল্লাহ। হত্যা করো না তোমাদের সন্তানদের দারিদ্র্যের ভয়, তুমি খাওয়াতে পারবা না, এই জন্য সন্তান আশাকে বন্ধ করবা না। কারণ আমি তোমাদের রিজিক দিয়ে থাকি, নিশ্চয়ই ওদের হত্যা করা মহাপাপ। 8 নম্বর দফা, অবৈধ জনসংযোগের নিকটবর্তী হও না, এই অশ্লীল কাজ। তারপরে তোমার রব যার জন্য ইচ্ছা তাকে রিজিক বর্ধিত করেন এবং যার জন্য ইচ্ছা তার রিজিক হ্রাস করেন। তিনি তার বান্দাদের ভালোভাবে চেনেন এবং জানেন কাকে রিজিক বেশি দিতে হবে কম দিতে হবে, এটা ভালো জানেন। এই জন্য যে রিজিক দিয়েছে তাতে সন্তুষ্ট থাকা ভালো। 9 নম্বর যেটা দফা, সেটা হইল আল্লাহ যার হত্যা নিষিদ্ধ করেছেন যথার্থ কারণ ছাড়া তাকে হত্যা করো না। কেউ অন্যায়ভাবে নিহত হলে তার উত্তরাধিকে আমি প্রতিশোধের অধিকার দিয়েছি, কিন্তু হত্যার ব্যাপারে সে যেন বাড়াবাড়ি না করে। কেউ যদি হত্যা করে তার উত্তরাধিকে প্রতিশোধ করার জন্য আমি দিয়েছি, কিন্তু বাড়াবাড়ি যেন না করে। একটা হত্যা করছে আমি 3টা হত্যা করবো, ওই রকম না আর কি। আচ্ছা, তাকে অবশ্যই সাহায্য করা হবে। আচ্ছা, কোনো এতিম বয়প্রাপ্ত, এটা হইলো 10 নম্বর দফা, কোনো এতিম বয়প্রাপ্ত না হওয়া পর্যন্ত তার সম্পত্তির নিকটবর্তী হয় না, একমাত্র সদ উদ্দেশ্য ছাড়া। এতিমের কাছে নিয়ে দিয়ে দেন বলে মানা করছে সম্পত্তি। 11 নম্বর দফা, প্রতিশ্রুতি পালন করো, কাউকে যদি ওয়াদা করে পালন করো, কেননা প্রতিশ্রুতি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। 12 নম্বর দফা, মাপ দেওয়ার সময় পূর্ণ মাত্রায় মাপ দেবে এবং সঠিক জানি পারলে ওজন করবে, এটাই উত্তম এবং পরিণামে এটাই উৎকৃষ্ট। 13 নম্বর দফা, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই সেই বিষয়ে অনুমান দ্বারা পরিচালিত হয় না। চক্ষু কর্ণ হৃদয় প্রত্যেকের নিকট সেদিন কফিয়ত তলব করা হবে। 14 নম্বর দফা, সবচেয়ে ইম্পর্টেন্ট 14 নম্বর দফা এবং শেষ দফা, সেটা হইল ভূপৃষ্ঠে দম্ভভরে চলিও না। নিশ্চয়ই তুমি কখনোই পদভারে ভূপৃষ্ঠ বিদীর্ণ করতে পারবে না। অর্থাৎ তুমি জোরে জোরে হাঁটতে কোনো মাটি ফাটাতে পারতা না, কখনোই পদভারে ভূপৃষ্ঠ বিনীত করতে পারবে না এবং উচ্চতায় কখনো পর্বত সমান হতে পারবে না। কাজে দম্ভভরে চালিত হয়েও না। এই 14 দফা মোটামুটি আমি এগুলো সেলফ এক্সপ্লেনেটরি আমি মোটামুটি শেষ করলাম। এভাবে আমি এই মেরাজের 14 দফা শেষ করার মধ্য দিয়ে আজকের মেরাজের আলোচনার এখানে সমাপ্তি টানলাম। আপনারা অত্যন্ত ধৈর্য ধরে আলোচনা তখন শুনেছেন, আমি আপনাদেরকে কাছে কৃতজ্ঞ রইলাম এবং ভবিষ্যতেও কোনোদিন সুযোগ পেলে আপনাদের সামনে আরেকটা টপিক নিয়ে আমি আলোচনায় বসতে পারবো। আপনাদের দোয়া কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।